যেহেতু এটা লেফট সাইডের অর্গান না, লেফট হাইপোকন্ড্রিক এপিগ্যাস্ট্রিক এন্ড লেফট হাইপোকন্ড্রিক রিজনে থাকে, ঠিক আছে। দিস ইজ দ্য স্টোমাক, ঠিক আছে। স্টোমাকের যারা দেখতে পাচ্ছ কোনো সমস্যা হলে আমাকে জানাও, আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমরা যদি দেখতে না পাও, ঠিক আছে। লেফট সাইডে এইভাবে ধরবা, অ্যানাটমিক্যাল পজিশন, ঠিক আছে। অ্যাবডোমেনাল রিজনে এটার লোকেশন কোথায় আমরা জানি, এপিগ্যাস্ট্রি এবং লেফট হাইপোকন্ড্রিক রিজনে। তো আমি এখন যদি তুমি আমার এটা একটু লেফট টু দ্য মিডিয়ান প্ল্যান থাকে, সো এর আবার যে অরিফিস বা পার্টস গুলো আমি দেখাবো তার আগে আমি একটা অ্যানাটমিক্যাল পজিশনটা ধরি, জাস্ট লাইক দিস, হ্যাঁ। একদম ভার্টিক্যালি ধরবো না, একটু ইনক্লাইন করে অবলিকলি হাতের এই যে হাতটা থাকবে এভাবে, ঠিক আছে। এই হাতের উপর এভাবে করে ধরবা। অরিফিসটা কিভাবে আইডেন্টিফাই করেছি কোনটা উপরে আর কোনটা নিচে থাকবে সেটা আমি দেখাই দিব, ঠিক আছে। বাট আগে দেখো, দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য স্টোমাক, দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য স্টোমাক, ঠিক আছে। দিস ইজ দ্য কার্ডিয়াক অরিফিস, আর এটা হচ্ছে পাইলোরিক অরিফিস। দিস ইজ লেজার কার্ভেচার, আর দিস ইজ দ্য গ্রেটার কার্ভেচার। যারা পার্টস দেখছো, এখন দিস ইজ দ্য কার্ডিয়াক অরিফিস আর দ্য পাইলোরিক অরিফিস। এই দুই অরিফিস আমি কিভাবে আইডেন্টিফাই করছি, আমরা যদি অ্যানাটমিটা পড়লে আমরা দেখেছিলাম যে, মনে আছে কিনা, পাইলোরিক অরিফিস কিন্তু ঠিক, পাইলোরিক অরিফিস ঠিক, এবং এর ফর্মেশনটা যে আমাদের পড়তে হবে। তাও আমি একটু বলি, কার্ডিয়াক অরিফিসটা কিন্তু ইট ইজ দ্য, এখানে কিন্তু একটা ফিজিওলজিক্যাল কোনো স্ফিংটার বা অ্যানাটমিক্যাল কোনো স্ফিংটার নাই, বাট পাইলোরিক অরিফিসে কিন্তু দ্যার ইজ এ অ্যানাটমিক্যাল স্ফিংটার। Cardiac orifice কিন্তু it is act as a physiological sphincter, but there is no anatomical sphincter, হ্যাঁ। It is a continuation of the abdominal end of the esophagus, ঠিক আছে। So cardiac end এ আসলে তুমি দেখবে যে thin and there is no sphincter হলে কিন্তু ভিতরে তুমি there is no contraction here, ঠিক আছে। তুমি যখন হাতে ধরবা it is a thin, it is not palpable, মানে এটা খুব ডিপে থাকে, ঠিক আছে। বডি খুব ডিপে থাকে, superficially it is not palpable। আর এটা হচ্ছে there is no sphincter, when you palpate it there is no sphincter। যারা একটু ওয়েটিং রুমে আছে, একটু ওয়েটিং রুমে থাকো, কারণ ভিজে হাতে কম্পিউটার ধরা যাচ্ছে না, ঠিক আছে। যারা একটু জয়েন করেছে প্লিজ, এটা আমি একটু পরে আবার জয়েন দিব, ঠিক আছে। আর একটু শুরু করি আমি। পাইলোরিক অরিফিসে কিন্তু it is a thin but it is a palpable, it is thick, sorry, it is a thick and it is a palpable। আমি একটা বললাম যে in empty stomach যারা লিনথিন মানুষ তারা কিন্তু it is the palpable superficially, it lies superficially than cardiac orifice। সো এটা ইম্পর্টেন্ট কথাটা এখানে যে it is a thick and palpable and there is a sphincter। এখন ক্যামেরাতে দেখাতে পারছি কিনা, তো যারা দেখছো আমার ক্যামেরাতে, দেখো এটা কিন্তু অনেক মোটা, এই যে অরিফিসটা, ঠিক আছে। এই অরিফিসটা, পাইলোরিক অরিফিসটা অনেক ঠিক, পালপেবল, এবং এখানে একটা স্পিংটার দেখা যাচ্ছে, দেখো দিস ইজ স্পিংটার, ঠিক আছে। কারণ কি দ্যার ইজ আ কন্ট্রাকশন এখানে আছে, সেই কন্ট্রাকশনটা তুমি যখন এই যে ওপেনিংটা আমি দেখো, আমাদের এখানে এটা তো ডিউরেনাম হিসেবে এলংগেশন হতো, কন্টিনিউশন হতো। সো এখানে কিন্তু এটা পাইলোরিক স্পিংটারটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এই জন্যই পাইলোরিক অরিফিসটা নিচের দিকে থাকবে আর কার্ডিয়াক অরিফিসটা উপরের দিকে থাকবে। তোমরা অনেকে কি করে ভুল করে এভাবে ধরে ফেলো, দেখো এভাবে ধরলো কিন্তু ওই লেফট সাইডেই হয়েছে। দেখো লেজার কার্ভেচার গ্রেটার কার্ভেচারে কিন্তু কোনো ভুল হয়নি, ঠিক আছে। অনেক সময় স্টুডেন্টরা কার্ডিয়াক অরিফিস নিচের দিকে আর পাইলোরিক অরিফিস উপরের দিয়ে বলে কি ম্যাডাম দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য স্টোমাক, শুরু করে দেয় ভাইবা, ঠিক আছে। এই ভুলটার জন্য আমি বারবার বলছি যে প্লিজ তোমরা আগে অরিফিসটা মানে কার্ডিয়াক অরিফিস মানে কার্ডিয়াক এন্ড এন্ড পাইলোরিক এন্ডটা আগে আইডেন্টিফাই করে নিবা হাত দিয়ে। এবং তোমরা যখন হাতে ভিসেরাটা পাবা, দেখো আমার হাতে যে ভিসেরাটা আছে, তোমাদেরকে বারবার বলছি দিস ইজ যেটা মোটা, যেটা পালপেবল এবং যেখানে স্পিংটার প্রেজেন্ট, সেটা হচ্ছে পাইলোরিক এন্ড, সেটা নিচের দিকে থাকবে এবং মিডিয়াম প্ল্যান থেকে একটু রাইটলি থাকে সে। আর দিস ইজ দ্য কার্ডিয়াক এন্ড থিন, এবং এখানে কোনো কন্ট্রাকশন নেই, কোনো অ্যানাটমিক্যাল স্পিংটার নেই। It is a continuation of the esophagus, abdominal end of part of the esophagus, ঠিক আছে। সো এখন আমি অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি, পয়েন্ট বলার আগে একটু ওর বর্ডার সারফেস গুলো একটু বলে নিই। সেটা হচ্ছে দেখো ওর দুটো এন্ড আছে, দুটো অরিফিস আছে, দুটো সারফেস আছে, আর দুটো কার্ভেচার আছে, ঠিক আছে। যেহেতু স্টোমাকটা দেখতে এরকম, স্টোমাকটা ঠিক এভাবেই ধরবা অ্যানাটমিক্যাল পজিশনে।
ইউরি অ্যাডমিট হয়েছে? আচ্ছা এখন দেখো কি কি দেখো, কার্ডিয়াক কেন মানে কার্ডিয়াক অরিফিস, পাইলোরিক অরিফিস, লেজার কার্ভেচার অ্যালং দা কার্ডিয়াক থেকে পাইলোরিক অরিফিস, দেখো দ্যাট ইজ এ লেজার কার্ভেচার। এবং এটি সবচেয়ে বড় যেটা, দিস দ্য গ্রেটার কার্ভেচার। ঠিক আছে, এই সারফেসটা কি অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, সামনে এবং উপরে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, দিস দা, আর পিছনে হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস। ঠিক আছে, টু সারফেস, টু কার্ভেচার, টু অরিফিস, দিস ইজ দা। আচ্ছা এখন যদি আমি অ্যানাটমিক্যাল পজিশন বলি, অ্যানাটমিক্যাল পজিশনটা বলছি, সেটা হচ্ছে দেখো কার্ডিয়াক অরিফিসটা, ইট লাইস, দেখো দিস দ্য ভিসেরা অফ দ্য স্টোমাক, কার্ডিয়াক অরিফিস লাইস 1.25 সেন্টিমিটার, দেখো সরি 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডল প্ল্যান, মিডল প্ল্যান থেকে সে 2.5 সেন্টিমিটার রাইট সাইডে থাকে। পাইলোরিক অরিফিস লাইস 1.25 সেন্টিমিটার, 1.25 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়ান প্ল্যান, এটা রাইট সাইডে, এটা লেফট সাইডে। ঠিক আছে, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার লেফট টু দ্য মিডিয়ান প্ল্যান, আর পাইলোরিক হচ্ছে 1.25 সেন্টিমিটার রাইট টু দ্য, সরি রাইট টু দ্য মিডিয়ান প্ল্যান। ঠিক আছে, এটা কিন্তু অ্যানাটমিক্যাল পয়েন্টে বলতে হবে। দেন হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস ডিরেক্টেড, দেখো ফরওয়ার্ড এন্ড আপওয়ার্ড। ঠিক আছে, যেহেতু এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, সো এর ডিরেকশনটা দেখো ফরওয়ার্ড এন্ড আপওয়ার্ড। ঠিক আছে, আর গেটার কার্ভেচার তুমি বুঝতেই পারছো যে গেটার কার্ভেচার বিশাল বড় একটা জিনিস, দিস ইজ লাইস ল্যাটারালি এন্ড লেফট টু দ্য মিডিয়ান প্ল্যান, লেফট সাইডে, পিছনে ল্যাটারালি আছে এবং অবশ্যই লেফট সাইড টু দ্য মিডিয়ান প্ল্যান। ঠিক আছে, তোমরা সারফেস মার্কিং এ এই দুটো অরিফিসের একই পয়েন্ট করবা, এটা আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টও বলতে হয়। তো অ্যানাটমিক্যাল পয়েন্টে আমরা দুটো অরিফিস অবশ্যই মাস্ট বলতে হবে, সারফেস দিয়ে বলতে পারো, যে কোনো একটা কার্ভেচার দিয়ে বলতে পারো, 3 থেকে 4টা পয়েন্ট। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে অ্যানাটমিক্যাল পয়েন্টটা? বুঝতে পেরেছো? স্টুডেন্ট কি আছো, ক্লাসে আছো নাকি? জি ম্যাডাম, জি ম্যাডাম। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা কি ভিসাটা বুঝতে পারছো? দেখা যাচ্ছে? দেখা ম্যাডাম যাচ্ছে মোটামুটি দেখা ক্যামেরাতে? যাচ্ছে। জি ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে কার্ডিয়াক অরিফিস, ঠিক আছে, এটা কিন্তু ঠিক, হ্যাঁ, পালপেবল এবং কন্ট্রাক্টেড পার্ট, মানে কনস্ট্রিকশন আছে প্রেজেন্ট হিয়ার। আচ্ছা এখন আসো, অ্যানাটমিক্যাল পয়েন্ট বলে ফেললাম, ওর সারফেস এবং কার্ভেচার মানে পার্ট বলেছি, এখন সাব ডিভিশন করব। দেখবা যে আমাদের নেক্সট হেডিংটা ছিল সাব ডিভিশন অফ দ্য স্টোমাক। ঠিক আছে, এখন দেখো একটা স্টোমাককে আমরা একটু ভাগ করি, সেটাই করি কি, ওর একটা 3টা পার্ট আছে, একটা ফান্ডাস, একটা বডি, একটা হচ্ছে পাইলোরিক পার্ট। ঠিক আছে, পাইলোরিক পার্ট আবার ডিভাইডেড হবে। আচ্ছা আগে মেইন ভাগটা করি। দেখো এই যে কার্ডিয়াক এন্ডটা, এই যে কার্ডিয়াক এন্ডের এইখানে, এখানে একটা আমাদের ফ্যাট আছে, ফ্যাটটা বাদ দিলে এখানে देयर इज এ নচ, এখানে এটা হচ্ছে কার্ডিয়াক এন্ড, মানে কার্ডিয়াক এন্ডটা। ঠিক আছে, কার্ডিয়াক এন্ডের জাস্ট একটু লেফট সাইডে দেখবে देयर इज এ নচ, এটাকে কার্ডিয়াক নচ বলে। ঠিক আছে, এই নচ থেকে একটা হরিজন্টাল লাইন, ইমাজিনারি একটা হরিজন্টাল লাইন তুমি কার্ডিয়াক নচ থেকে গ্রেটার কার্ভেচারকে টাচ করবা, উপরে যে পোরশনটা, দিস ইজ দ্য ফান্ডাস। ঠিক আছে, this is the fundus, cardiac notch থেকে একটা horizontally line তুমি পাস করলা, গ্রেটার কার্ভেচারকে টাচ করলা, উপরে এই above this line, এই পোরশনটা হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টোমাক। ফান্ডাস অফ দ্য স্টোমাকের এক্সটেনশনটা কত দূর যায়? লেফট ফিফ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত যায়। ফান্ডাস অফ দ্য স্টোমাকের এক্সটেনশনটা সে থোরাসিক কেজের উপরে, আমরা জানি লেফট ফিফ ইন্টারকোস্টাল স্পেসে, যদি আমরা বলি অ্যাপেক্স অফ দ্য হার্টের লোকেশন, তার ঠিক নিচে ডায়াফ্রামের ঠিক নিচে ফান্ডাস অফ দ্য স্টোমাক পাওয়া যায়। এই জন্য মনে আছে কিনা থোরাক্সের আমরা যখন এক্সট্রাপ্লেট করেছিলাম রেডিওলজিক্যাল ফাইন্ডিং এ, আমরা থোরাসিক ডায়াফ্রামের নিচে লেফট সাইডে একটা ফান্ডিক গ্যাস পেতাম, কারণ কি আমরা জানি ফান্ডাসে কিন্তু গ্যাস থাকে। ঠিক আছে, এই নরমাল কেসে ফান্ডাসে কিন্তু প্রচুর, যেহেতু স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, প্রচুর গ্যাস ফর্ম হয় অ্যাসিডিটি থেকে, সেই গ্যাসটা কিন্তু উপরের দিকে যে চাপ দিয়ে, তো ফান্ডাসে কালেকশন থাকে। তো ফান্ডাসে মনে আছে রেডিওলুসেন্ট শ্যাডো পাওয়া যেত থোরাসে লেফট ফিফ ইন্টারকোস্টাল স্পেস। ঠিক আছে, আচ্ছা দিস ইজ দ্য ফান্ডাস। এখন আসো পাইলোরিক পার্ট, লেজার কার্ভেচার। এখানে আমি একটা বলে দিই, অ্যালং দ্য লেজার কার্ভেচার
ডিপেন্ডেন্ট পার্ট, এই একটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট আছে, নাম হচ্ছে ইনসুসুরা অ্যাঙ্গুলারিস, নাম হচ্ছে ইনসুসুরা অ্যাঙ্গুলারিস, মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। এখান থেকে একটা অবলিকলি, স্লাইড অবলিকলি একটা ইমাজিনারি লাইন ড্র করব, সেটা টাচ করছে কোথায়, ম্যাক্সিমাম বালজিটি, বালজিং পয়েন্ট, বা বলছে টু দ্য নচ অফ দ্য গেটার কার্ভেচার। আমরা বলি কি ম্যাক্সিমাম যে বালজিং পয়েন্ট, গেটার কার্ভেচার যে একটা ম্যাক্সিমাম যে বালজিং পয়েন্ট হবে এই জায়গাটা, তো ইনসুস অ্যাঙ্গুলারিস থেকে একটা অবলিক স্লাইড অবলিক পয়েন্ট টু দ্য নচ অফ দ্য গ্রেটার কার্ভেচারে তুমি একটা ইমাজিন লাইন ড্র করবা, সেটা দিয়ে তুমি ভাগ করলে কি এর এই পাশে হচ্ছে বডি আর এই পাশে হচ্ছে পাইলোরিক পার্ট। ঠিক আছে, ইনসুসুর অ্যাঙ্গুলারিস থেকে একটা অবলিক স্লাইড অবলিকলি টু দ্য লেফট সাইডে, টু দ্য লেফট ল্যাটারাল তুমি একটা লাইন টু দ্য নচ অফ দ্য গ্রেটার কার্ভেচার তুমি ড্র করেছো। ঠিক আছে, তার এই পাশে এটা হচ্ছে মোস্ট অফ দ্য পার্ট, ফান্ডাসের নিচে এই দুই ইমাজিনারি লাইনের মাঝখান পোর্শনটা হচ্ছে তোমার বডি অফ দ্য স্টোমাক। আর এই যে ইনসিসুরাল যে এই যে অবলিক লাইনটা ড্র করেছো তার একদম রাইট সাইডে এই পুরো পোর্শনটা হচ্ছে পাইলোরিক পার্ট। তাহলে ফান্ডাস, বডি, পাইলোরিক পার্ট। এখন আসো পাইলোরিক পার্ট। পাইলোরিক পার্টকে আবার সাবডিভাইড করব তিনটা পার্টে। একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, একটা হচ্ছে পাইলোরিক ক্যানেল, আর একটা পাইলোরাস। পাইলোরাস মানে আসলে পাইলোরিক অরিফিস। পাইলোরিক পার্টকে আমরা তিন ভাগে ভাগ করি, পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক ক্যানেল এন্ড পাইলোরিক অরিফিস। আচ্ছা, তাহলে এখন ভাগ করব কিভাবে? টোটাল পাইলোরিক পার্ট, আমি এই অবলিক লাইন থেকে যাচ্ছি, টোটাল পাইলোরিক পার্টের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, তার ভিতরে 7.5 সেন্টিমিটারটাই হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক ক্যানেল হচ্ছে অনলি 2.5 সেন্টিমিটার, আর বাকিটা হচ্ছে অরিফিস। ঠিক আছে, ওয়েটিং রুমে একটু আছে মানুষ, একটু দাঁড়াও। আসলে কি ভিসের হাতে আমার ল্যাপটপে যে মাউস কাজ করছে না, স্লিপারই হচ্ছে, বুঝছো? তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো নেক্সট টাইম, হ্যাঁ, তাহলে আমার আর এই বারবার হাত দিতে হচ্ছে না ল্যাপটপে। আচ্ছা, তাহলে পাইলোরিক অ্যান্ট্রাম আমি এখন ভাগ করি কিভাবে, পাইলোরিক অ্যান্ট্রাম আর পাইলোরিক ক্যানেলটা ভাগ করব। এখানে একটা সালকাস ইন্টারমিডিয়েটের কথা বলা হয়েছিল, মনে আছে কিনা? এই যে গ্রেটার কার্ভেচারের দিকে, গ্রেটার কার্ভেচার দেয়ার ইজ এ সালকাস ইন্টারমিডিয়েট। আমাদের ভিসেরার দিকে যদি আমি তাকাই, আমি যদি তোমাদেরকে একটু গেটার কার্ভেচারটা দেখাই, যে এই যে অ্যালং দ্য গেটার কার্ভেচার, ওর যে একটা বালজিং পয়েন্ট হয়ে সে যখন আবার এদিকে আপওয়ার্ড ফরওয়ার্ড, ওর একটা ডিরেকশন সেই দিকে উপরের দিকে উঠছে। ঠিক আছে, খেয়াল করে দেখো, সে কিন্তু প্রথমে ঘুরে রাউন্ড সার্কুলার করে এসে যখন সে পাইলোরিক্স এর দিকে আসবে, সে কিন্তু এটা আবার একটু উপরের দিকে উঠছে, আপওয়ার্ড এন্ড ফরওয়ার্ড করে সে উপরের দিকে উঠছে, ব্যাকওয়ার্ড থেকে সে আপওয়ার্ড ফরওয়ার্ড এন্ড টু দ্য রাইট যাচ্ছে। ঠিক এই পোর্শনে এখানে একটা সালকাস আছে, এই কার্ভেচারে দেখবা এখানে একটা সালকাস ইন্টারমিডিয়েট। কিছু কিছু ভিসেরাতে বোঝা যায়, কিছু কিছু ভিসেরাতে বোঝা যায় না। আমাদের মোটামুটি এই ভিসেরাতে একটা হালকা একটা সালকাস আছে, সেটা হচ্ছে সালকাস ইন্টারমিডিয়েট, গেটার কার্ভেচার, নট লেজার কার্ভেচার। এখান থেকে একটা সোজা একটা ইমাজিনারি লাইন, এই সালকাস ইন্টারমিডিয়েটটা বরাবর যাচ্ছে লেজার কার্ভেচার পর্যন্ত। ঠিক আছে, এই লাইনটা দিয়ে তুমি ডিভাইড করছো পাইলোরিক অ্যান্ট্রাম এন্ড পাইলোরিক ক্যানেল। মনে রাখবা পাইলোরিক অ্যান্ট্রাম হচ্ছে 7.5 সেন্টিমিটার আর পাইলোরিক ক্যানেল হচ্ছে 2.5 সেন্টিমিটার। আর যে স্পিংটারটা পাচ্ছ সেটাই হচ্ছে পাইলোরিক স্পিংটার বা পাইলোরাস। ঠিক আছে, তাহলে আমি সাবডিভিশন অফ দ্য স্টোমাকটা বলে দিলাম। কার্ডিয়াক নচ থেকে একটা হরিজন্টালি লাইন ড্র করেছি, তার উপরে পোর্শন ফান্ডাস, তারপর ইনসিসুরা অ্যাঙ্গুলার, লেজার কার্ভেচারের ইনসিসুরা অ্যাঙ্গুলার মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে দ্যাট ইজ অবলিক স্লাইড অবলিক লেফট, হ্যাঁ, স্লাইড অবলিকলি ডাউনওয়ার্ড এন্ড টু দ্য লেফট, দ্যাট ইজ অ্যালং দ্য নচ টু দ্য গ্রেটার কার্ভেচার লাইন ড্র করলাম। এই দুই লাইনের মাঝখানে প্রশ্ন হচ্ছে বডি, দেন হচ্ছে এটা পাইলোরিক পার্ট। পাইলোরিক পার্টকে আবার ভাগ করলাম পাইলোরিক অ্যান্ট্রাম and পাইলোরিক ক্যানেলস ডিভাইডেড বাই দ্য সালকাস ইন্টারমিডিয়েট। সালকাস ইন্টারমিডিয়েট ফাউন্ড ইন দ্য গ্রেটার কার্ভেচার। ঠিক আছে, গ্রেটার কার্ভেচার থেকে টু দ্য লেজার কার্ভেচার, সালকাস ইন্টারমিডিয়েট। দেন হচ্ছে পাইলোরিক অরিফিস। পাইলোরিক ক্যানেল আর পাইলোরিক অরিফিসটা কি হবে, একটা কন্ট্রাকশন দিয়ে বোঝা যায়, আমরা যেখানে তুমি কন্ট্রাকশনটা পাবা সেটা হচ্ছে পাইলোরিক অরিফিস। আচ্ছা, এখন তোমাকে বলি ডেড বডিতে, মানে এটা তো যেহেতু ক্যাডাভার, তা আমি এখানে কিভাবে পেলাম সেটা হচ্ছে যে সেটা হচ্ছে কি হবে যে সরি, এখানে আমি কন্ট্রাকশন দিয়ে আইডেন্টিফাই করেছি, আর ওই যে বলি যে ওয়ালটা ঠিক, দ্যার ইজ এ স্ফিংটার বা কন্ট্রাকশন প্রেজেন্ট, এবং ইন্টারনালি দ্যার ইজ স্ফিংটার প্রেজেন্ট। এটা হচ্ছে আমি ক্যাডাভার আইডেন্টিফাই করেছি। আর লিভিং বডিতে এখানে পাইলোরিক অরিফিসের ঠিক বরাবর একটা ভেইন যায়, প্রি পাইলোরিক ভেইন অফ মায়ো। লিভিং বডিতে যখন সার্জারি করতে যাবা, যখন ওপেন করবা গ্যাস, হ্যাঁ, স্টোমাকের সার্জারি করবা, যখন ইনশাআল্লাহ সার্জন হবা, তখন এটাকে আইডেন্টিফাই করবা প্রি পাইলোরিক ভেইন অফ মায়ো। ঠিক আছে, এটা কিন্তু ডাক্তাররা আইডেন্টিফাই করবে না, আমাদের সার্জন এইভাবে আইডেন্টিফাই করে লিভিং বডিতে। আচ্ছা,
এখন তোমাদের এখানে আমি সাব ডিভিশন বলে ফেললাম। এখন এই দুই অরিফিসের একটা লোকেশন আছে আর হচ্ছে ফরমেশন। ফরমেশনটা বলতে হবে। ফরমেশনটা বলার জন্য পাইলোরিক অরিফিসটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। কার্ডিয়াক অরিফিসের বনি লেভেল হচ্ছে থোরাসিক 11 ভার্টিব্রা। হ্যাঁ, এট দ্য লেভেল অফ থোরাসিক 11 ভার্টিব্রা, যে আমরা বলেছিলাম কি 2.5 সেন্টিমিটার লেফট টু দ্য মিডিয়ান প্ল্যান অপোজিট দ্য থোরাসিক 11 ভার্টিব্রা, বডি অফ দ্য থোরাসিক 11 ভার্টিব্রা। আর in case of pyloric orifice, the location it is the 1.25 centimeter right to the median plane and opposite the lower border of the lumbar 1 vertebra. Opposite the lumbar 1 vertebra. ঠিক আছে, বুঝতে পেরেছো? এতটুকু ক্লিয়ার? সাব ডিভিশনটা ক্লিয়ার? ভিসার রিলেটেড পড়াচ্ছি তো তাই। জি ম্যাম। আচ্ছা, একটু তাদেরকে অ্যাডমিট করে নিই, একটা অ্যাডমিট করে নিয়ে আমি একটু হাতটা মুছে নিই, কারণ এখন ফরমেশন অফ দ্য পাইলোরিক অরিফিসটা একটু বলবো। তার আগে যদি হিস্টোলজিটা যদি জানতা তাহলে আমার জন্য সুবিধা হইতো। তা আমি বলে দিই, পাইলোরিক অরিফিসের যে একটা অংশ একটা আছে সেটা বলে দিই। আচ্ছা, এখন দেখো পাইলোরিক অরিফিসটা আমরা যদি ওর হিস্টোলজিটা একটু জানি, আমি একটু হিস্টোলজিটা বলে ওর ইয়াটা বলছি, ঠিক আছে? ভাবে একজন একজন করে জয়েন করলে না ক্লাসে ডিস্টার্ব হয়। আচ্ছা, পাইলোরিক অরিফিসের ফর্মেশনটা আমি একটু মিল করছি, তার আগে আমি একটু হিস্টোলজিটা বলি। আমরা জানি জিআইটি সিস্টেমে, আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের পার্ট যেহেতু স্টোমাক, আমরা জানি জিআইটি তে আমরা ইন্টারনাল 4টা লেয়ার পাবো, তাই না? ইনার টু আউটার আমরা কি পাবো? মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না, দেন হচ্ছে সেরোসা অথবা অ্যাডভেন্টিশিয়া। ঠিক আছে, যেখানে পেরিটোনিয়াম কাভারিং পাবো সেগুলো সব জায়গায় সেরোসা পাবো, আর যেখানে পেরিটোনিয়াম কাভারিং পাবো না সেটা হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। আচ্ছা, এখন যদি আমি মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না মানে মাস্কুলার যে পার্টটা, সেক্ষেত্রে আমি যদি স্টোমাকের ক্ষেত্রে আসি, ওর মাস্কুলার পার্টে 3টা লেয়ার পাওয়া যায়। ঠিক আছে, ইনার টু আউটার তুমি 3টা লেয়ার পাবা, বাকি জায়গায় 2টা লেয়ার পাবা অন্যান্য জিআইটি সিস্টেমে, বাট এই স্টোমাকের ক্ষেত্রে ওর একটা পিকুলিয়ারিটি বা ওর একটা স্পেশাল ফিচার, 3টা লেয়ার পাওয়া যায়। সার্কুলার, ঠিক আছে, সরি, ইনার হচ্ছে একদম মোস্ট ইনার হচ্ছে অবলিক মাসেল, দেন মিডল সার্কুলার আর আউটার লঙ্গিচুনাল। ঠিক আছে, তাহলে সার্কুলার আর লঙ্গিচুনাল, অবলিক মাসেলটা নিয়ে আমি কথা বলছি না, সার্কুলার আর লঙ্গিচুনাল মাসেলটা নিয়ে কথা বলছি। এখানে আমি বলছি যে যেহেতু ইসোফেগাসটাও তোমার জিআইটির একটা পোর্শন, তো ওরও কিন্তু সার্কুলার লঙ্গিচুনাল মাসেল আছে, এবং দে আর কন্টিনিউ উইথ দিস কার্ডিয়াক এন্ড। ঠিক আছে, মানে স্টোমাকের সার্কুলার আর লঙ্গিচুনাল মাসেল কন্টিনিউ উইথ দ্য ইসোফেজিয়াল সার্কুলার লঙ্গিচুনাল মাসেল। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো অ্যানাটমিক্যাল, দেখো এখানে কোনো অ্যানাটমিক্যাল স্ফিংটার হয় না, বাট দে অ্যাক্ট অ্যাজ এ ফিজিওলজিক্যাল স্ফিংটার। ওকে, ফাইন। আমি এই জন্য এটা কিন্তু এটাকে আইডেন্টিফাই করা যায় না, আইডেন্টিফাই আমরা করি যে পাইলোরিক স্ফিংটারকে আমরা আইডেন্টিফাই করি, তারপর কার্ডিয়াকটাকে আমরা চিনি। ঠিক আছে, বাট পাইলোরিক অরিফিসে একটা ফর্মেশন আছে। ফর্মেশন কি? যখন তোমার এই পাইলোরিক অরিফিসে লঙ্গিচুনাল লেয়ারটা আসে, লঙ্গিচুনাল লেয়ারটা পাইলোরিক এন্ডে এসে 2টা ল্যামিনাতে বা 2টা লেয়ারে ভাগ হয়, একটা সুপারফিশিয়াল সেট, একটা যে ডিপ সেট বা সুপারফিশিয়াল লেয়ার, ডিপ লেয়ার। তাহলে এখন এই পাইলোরিক অরিফিস ফর্মড বাই ডিপ লেয়ার অফ দ্য লঙ্গিচুনাল মাসেল উইথ সার্কুলার মাসেল, কারণ সার্কুলার মাসেল কি নেভার, স্টোমাকের সার্কুলার মাসেল কখনো ডিউডেনামের সার্কুলার মাসেলের সাথে কন্টিনিউশন হয় না, কন্টিনিউশন হয় না। ঠিক আছে, যার কারণে সার্কুলার মাসেল এই এন্ডে এসে বা পাইলোরিক অরিফিসে এসে ওরা কিন্তু এখানে একটা স্ফিংটার মানে একটা কন্ট্রাকশন, এখানেই ওরা রাউন্ড করে, সার্কেলিং করতে করতে এখানে একটা কন্ট্রাকশন বা একটা স্ফিংটার তৈরি করে, তার সাথে পার্টিসিপেট করে ডিপ লেয়ার অফ দ্য লঙ্গিচুনাল মাসেল অফ দ্য স্টোমাক, এবং তারাও কিন্তু আর ডিউডেনামের সাথে কন্টিনিউশন হবে না। ডিউডেনামের সার্কুলার মাসেলের সাথে স্টোমাকের সার্কুলার মাসেলের কন্টিনিউশন হয় না, আর এদিকে ডিপ লেয়ার অফ দ্য লঙ্গিচুনাল মাসেল ওইদিকে যাবে না, সে ব্যাকওয়ার্ড এসে মানে সামনের দিকে না যে এইখানে এসে এই সার্কুলার মাসেলের সাথে ওরা একসাথে মিলিত হয়ে এই স্ফিংটারটা তৈরি করে। তো পাইলোরিক অরিফিস ফর্মড বাই ডিপ লেয়ার অফ দ্য লঙ্গিচুনাল মাসেল উইথ সার্কুলার মাসেল অফ দ্য স্টোমাক। ঠিক আছে, মাস্কুলারি এই কোন লেয়ারের মাসেল? মাস্কুলার এক্সটার্নাল। ঠিক আছে, মাস্কুলার পার্টে। হ্যাঁ, আর এটা কোন ধরনের মাসেল? স্মুথ মাসেল। আমরা এটা জানি অল ভিসরাতে কোন মাসেল থাকে? স্মুথ মাসেল থাকে।
ঠিক আছে। তো এই যে পাইলোরিক অরিফিসের ফর্মেশন এটা কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে, পাইলোরিক অরিফিসের ফর্মেশনটা বলে দিলাম, কার্ডিয়াক অরিফিসের ফর্মেশনটাও বলে দিলাম। এই পাইলোরিক অরিফিসের ফর্মেশন দিয়ে গ্যাস্ট্রিক কার্সিনোমা ওয়াই নট ট্রান্সমিটেড টু দ্য ডিউডেনাম, আর কেন গ্যাস্ট্রিক কার্সিনোমা কেন তোমার স্প্রেড করে ইসোফেগাসের দিকে, এটা কিন্তু ব্যাখ্যা হয়ে গেছে, ঠিক আছে। এটা ক্লিনিক্যাল কন্ডিশনটা একটা আছে এই যে, আর তোমাদের মনে রাখতে হবে প্রবলেম বেসড কোশ্চেন তোমাদের প্রফে আসতে পারে। তোমাদের নতুন একটা সিস্টেম হচ্ছে, এটা T8 থেকে স্টার্ট হবে না T7 থেকে স্টার্ট হবে এটা আমরা জানি না, বাট এটা নিয়ে আমাদের আলোচনা চলছে, মেবি তোমাদেরও থাকতে পারে যদি সবকিছু সিস্টেম ডেভেলপ করে যায়। এই জন্য তোমাদেরকে বলছি ক্লিনিক্যাল কোরিলেটেড কোশ্চেন গুলা তোমাদেরকে কেস হিস্ট্রি দিয়ে দেওয়া হবে, তোমরা কোশ্চেন ডায়াগনোসিস করবা এবং আনসার লিখবা, বুঝতে পেরেছো? ডায়াগনোসিস, কেস ডায়াগনোসিস করবা, একটা ছোটখাটো একটা হিস্ট্রি দেওয়া হবে, ঠিক আছে। যেমন ধরো এই যে গ্যাস্ট্রিক কার্সিনোমার এই একটা কোশ্চেন, ঠিক আছে, তা আমি একটু মেনশন করে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু আছে, যারা দত্ত ফলো করে, দত্ত একদম ABC করে 3টা পয়েন্ট আলাদা করে আছে। আচ্ছা, এখন আসো আমি স্পিংটার বলে দিয়েছি, এখন সারফেসে আসি। দুটো অরিফিসের ফর্মেশন বডি লেভেল বলে দিয়েছি। সারফেসে আসো, লেজার কার্ভেচার, গেটার কার্ভেচার আছে। আচ্ছা, অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস। আমরা জানি অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেসে কোনো সমস্যা নাই, তাই না? এটা কিন্তু পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেসের সাথে আমরা কি পেয়েছিলাম, আমাদের স্টোমাক বেড মনে আছে, রিলেশন ছিল 6 থেকে 7টা স্টোমাক বেডের রিলেশন ছিল। এটা একটা ছবি আঁকাও আসে, ড্রয়িং লেভেল আসে, এবং পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেসের পিছনে কিন্তু একটা পটেনশিয়াল স্পেস আছে, তাই না? পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে দুটো বড় বড় স্পেস আছে, একটা হচ্ছে গেটার স্যাক, একটা হচ্ছে লেজার স্যাক। মনে রাখবা স্টোমাকের পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেসের পিছনে সরাসরি কিন্তু স্প্লিন থাকে না, স্প্লিন প্যানক্রিয়াস কিন্তু সরাসরি থাকে না, ওরা টাচ করে থাকে না, দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দিস ভিসেরা। তো এইখানটা লেজার স্যাক মানে ছোট একটা পটেনশিয়াল ফাঁকা জায়গা আছে। এই লেজার স্যাকটা যেই অর্গান গুলা যে এক একটা অ্যারেঞ্জমেন্টে থাকে সেটা হলো স্টোমাক বেড। এই স্টোমাক বেডের ড্রয়িং লেভেল এবং এই কোশ্চেনটা আমাদের আসে, খুব কমন কোশ্চেন প্রফে বা যে কোনো রিটেনে, তো তোমরা এটা কিন্তু শিখে রাখবা। হ্যাঁ, ছবি আঁকা বাবা, এখন এভাবে একজন একজন অ্যাডমিট হলে আমার সমস্যা হয়, ঠিক আছে। আমি যেহেতু এটা আজকে আমাদের দেখো এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা আমি আর বললাম না। হ্যাঁ, পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস স্টোমাক বেডের রিলেশনটা প্রত্যেকটা পয়েন্ট আছে, আমি বলতে পারি, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য বলছি না, ঠিক আছে। আরো অনেক কিছু আছে, আমি দেখাই দিই। লেজার কার্ভেচার আর গেটার কার্ভেচার, এই দেখো আমার টাইমও রানিং হচ্ছে, ঠিক আছে। গেটার কার্ভেচার আর লেজার কার্ভেচারের দিকে তাকাও। আমরা জানি যে পেরিটোনিয়ামের অ্যাটাচমেন্ট থাকে, তাই না, ফোল্ড অফ পেরিটোনিয়াম থাকে। এই যে লেজার কার্ভেচার যারা দেখছো, যারা লেজার কার্ভেচারের দিকে তাকাচ্ছ, লেজার কার্ভেচার যে ফোল্ড অফ পেরিটোনিয়াম থাকে তার নাম হচ্ছে লেজার ওমেন্টাম, আর গেটার কার্ভেচারে যে থাকে সে হচ্ছে গ্রেটার ওমেন্টাম। লেজার ওমেন্টাম, গেটার ওমেন্টাম, ঠিক আছে। অ্যাটাচমেন্ট বলছি, এখন কিন্তু লেজার ওমেন্টামের কন্টেন্ট জিজ্ঞেস করবে, গ্রেটার ওমেন্টামের মানে কন্টেন্ট জিজ্ঞেস করবে, কারণ কি অ্যাটাচমেন্ট তো। আবার এখানে কিন্তু স্ট্রাকচার থাকে, যে ব্লাড ভেসেল থাকে, যেমন অ্যালং দ্য লেজার কার্ভেচার থেকে রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেল, হ্যাঁ, আর এখানে থাকে রাইট এন্ড লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেসেলস। গেটার কার্ভেচারের কন্টেন্ট আর লেজার কার্ভেচারের কন্টেন্ট এন্ড অ্যাটাচমেন্ট তোমাদেরকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসলে সাবডিভিশনটা বলে দিলাম। আচ্ছা, এখন আমি সারফেস হয়ে গেছে, হিস্টোলজি বলে দিয়েছি, একটু দাঁড়াও, কারো কোনো সমস্যা হলে আমাকে একটু বলো, আমি ভিসা রিলেটেড বলছি তো। আটারি সাপ্লাইতে চলে যাব, আটারি সাপ্লাই যাওয়ার জন্য আমি একটু বলে রাখি, হিস্টোলজি অফ দ্য স্টোমাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা রিটেনে আসে। আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আর গ্যাস্ট্রিক পিট, আচ্ছা এখানে ব্লাড সাপ্লাই বলার আগে এটা একটা বলি, এখানে আনাদার ভিসেরা আছে, হ্যাঁ, আনাদার স্টোমাক ভিসেরা, বাট এটা হচ্ছে কাট সেকশন। আচ্ছা, এই যে দেখো ইনার সাপ্লাই আর অ্যালং দ্য লেজার কার্ভ, এই ভিসেরাটা যারা দেখছো, যারা এই ভিসেরাটা দেখছো, এই ভিসেরাল অ্যালং দ্য লেজার কার্ভেচার আমরা কেটে নিয়েছি, কেটে নিয়ে আমরা ভিতরের পোর্শনটা তোমাদেরকে দেখাবো। আমরা জানি যে মাসকুলার কোটে কি হবে, ফোল্ড অফ কি থাকে বলেছিলাম না, কি যে ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, তাই না? ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, কোথাও ভিলাই নাম, কোথাও পিকাস সালফোরারিস নাম, আর কোথায় এখানে কি নাম, রুগী। স্টোমাকের ক্ষেত্রে আমরা কি পাবো, ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, দেখা যাচ্ছে কিনা, খুব সুন্দর, খুবই সুন্দর, তোমাদের ভেলভেটি অ্যাপারেন্স, একদম মখমল কাপড় যেটা, ঠিক আছে, মেয়েরা বানায় না আমরা, ঠিক আছে, ভেলভেট কাপড়ের মতো। দেখো এখানে রুগী, দেখো ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, দেখো খেয়াল করে আমি যে সরিয়েছি, দেখো ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, খেয়াল করছো কিনা, দেখা যাচ্ছে, দিস ইজ রুগী। বাট ইন কেস অফ স্টোমাক এটা হচ্ছে টেম্পোরারি, কারণ কি এমটি স্টোমাক, রুগী ফাউন্ড, তুমি যখন এটা ডিস্টেন্ডেড হবে, যখন খাবার আসবে, যখন ডিস্টেনশন হবে, তখন কিন্তু এই রুগীগুলো ডিসঅ্যাপিয়ার করে যাবে। তাহলে ওদের ফাংশন কি, দে ইনক্রিজ সারফেস এরিয়া,
দে ইনক্রিজ সারফেস এরিয়া, ঠিক আছে, সারফেস এরিয়াটা বাড়ায়। ঠিক আছে, তোমরা রুগী কি দেখছো? এই দেখো রুগী, অনেকে রুগী চিনে না ম্যাডাম, এটা কি ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। সিস্টোলজির ক্ষেত্রে যখন ইনার লেয়ার যে মিউকাস মেমব্রেনটা ফোল্ড হয়ে আছে, টেম্পোরারি ফোল্ড, এটা কিন্তু টেম্পোরারি। পিকা সার্কুলারিস হচ্ছে তোমার, এখন একজন ঢুকবে। এখন আমি গ্যাস্ট্রিক ক্যানেলটা বলবো, যেহেতু আমি হিস্টোলজিটা মাসকুলার লেয়ার বলেছিলাম। আচ্ছা, অ্যালং দ্য লেজার কার্ভেচারে আসো, যারা অ্যালং দ্য লেজার কার্ভেচার দেখছো তারা কিন্তু যদি একটু খেয়াল করে দেখো, দ্যার ইজ নো, দেখো এখানে কিন্তু স্মুথ, এখানে কিন্তু রুগী অ্যাবসেন্ট, এখানে রুগীও অ্যাবসেন্ট, এবং এই লেয়ারটা কিন্তু একটু থিন, এবং দেখো খুব সুন্দর একটা গাটার লাইক, গাটার মানে মানে আসলে আমি তো খুব ভালো বুঝতে পারছি, এখানে তোমরা তো দেখতে পাচ্ছ, তোমরা যারা একটু দেখবা, দেখো অ্যালং দ্য লেজার কার্ভেচারে দেখো খুব একটা, দেখো যারা দেখা যাচ্ছে রুগী কিন্তু পিছনের দিকে অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার বা বডি অফ দা, বাকি রেস্ট অফ দা এরিয়াতে, বাট এই যে অ্যালং দ্য লেজার কার্ভেচার যে মিউকোসাটা দেখো যে স্মুথ, দ্যার ইজ নো রুগী, নো মিউকাস ফোল্ড, ঠিক আছে, দ্যার ইজ নো রুগী, নো মিউকাস ফোল্ড, এটাকে কি বলা হয়? গ্যাস্ট্রিক ক্যানেল। আচ্ছা, আমরা জানি গ্যাস্ট্রিক ক্যানেলের কি সুবিধা, আমরা জানি সব খাবারে তো ডাইজেশন লাগে না, যেমন ইন কেস অফ কি, যে কোনো ওয়াটার, যেমন পানি, পানি খেয়েছো, জুস খাচ্ছো, মানে যে সাবস্টেন্সটা ডাইজেশনের প্রয়োজন নেই সেটা কিন্তু লিকুইড সাবস্টেন্স, এক কথায় লিকুইড সাবস্টেন্স, সেটি অ্যালং দ্য লেজার কার্ভেচার, দ্যাট ইজ আ গ্যাস ক্যানেল থেকে দেশে পাস করে ডিউডেনামে চলে যাচ্ছে। ঠিক আছে, 5 মিনিট আছে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি করি। হ্যাঁ, along the laser curvature there is a presence of gastric canal. gastric canal থাকার সুবিধা হচ্ছে কি, এখানে টাইম, ইন কেস অফ যেটা ডাইজেশন প্রয়োজন না, টাইম সেভিং হয়, লিকুইড সাবস্টেন্স গুলো সরাসরি গ্যাস্ট্রিককে গ্যাস্ট্রিক ক্যানেল দিয়ে সরাসরি ডিউডেনাম ইন্টেস্টাইনে চলে যেতে পারছে। দে ডোন্ট নিড টু গ্যাস্ট্রিক ডাইজেশন, গ্যাস্ট্রিকে যে অন্যান্য খাবার যে ডাইজেশন হবে সেটার যে সময়টা এই সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট ইন কেস অফ গ্যাস্ট্রিক ক্যানেল কিভাবে ফর্মেশন হচ্ছে, এখানে একটা কথা বলি, আমি বলেছিলাম কি না, মাসকুলারিস মানে মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস এক্সটার্না, দেন সেরোসা। মাসকুলারিস এক্সটার্নাতে আমি বলছি তিনটা লেয়ার আছে, ইনার অবলিক, মিডল সার্কুলার, আউটার লঙ্গিচুলার। ইনার অবলিকে এখন আসবে। ইনার অবলিক মাসলের ক্ষেত্রে যদি আসি, ইনার অবলিক মাসলের ক্ষেত্রে তুমি দেখো এই যে কার্ডিয়াক নচটা বলেছিলাম, কার্ডিয়াক নচ থেকে এই কার্ডিয়াক নচের লেফট সাইডে অবলিক মাসেল গুলা অ্যালং দা, মানে পুরো এইভাবে তুমি যদি ছবি দেখো, স্পেশালি বই আছে, এভাবে অবলিকলি তারা র্যাপিং করে, পুরো হোল অল ওভার দা ইয়াটাকে এভাবে র্যাপ করে, সামনে পিছনে র্যাপিং করে, বাট কার্ডিয়াক নচের কারণে তারা এখানে বাধা পায়। এই যে কার্ডিয়াক নচটা বলেছিলাম একটু উঁচু, এই যে এখানে একটা দেখো কার্ডিয়াক এন্ডটা, এখানে যখন এখানে এই কার্ডিয়াক এন্ডটা কিন্তু একটু দেখো প্রট্রুডেড, মানে একটু আপওয়ার্ড প্রজেকশন, তাই তো, যার ফলে এখানে একটা নচ ডেভেলপ করে, সেই নচের জন্য সে বাধা পায়। ঠিক আছে, সে তখন অ্যালং দা লেজার কার্ভেচার এসে র্যাপ করতে পারে না। সো দ্যাটস ওয়াই দেখো যে অ্যালং দা কার্ডিয়াক কার্ভেচার এতটুকু লেজার, অ্যালং দা লেজার কার্ভেচার এই কার্ডিয়াক নচের জন্য অবলিক মাসল অ্যাবসেন্ট বা ডেফিসিয়েন্ট থাকে এই লেয়ারে। ঠিক আছে, এতটুকু লেয়ারে অবলিক মাসলের যে র্যাপিংটা মানে অ্যাবসেন্ট। সার্কুলার স্মুথ মাসল আছে, বাট দেয়ার ইজ নো অবলিক মাসল, যার কারণে এখানে একটা গাটারের মধ্যে তৈরি হয়। আমার হাতটা যদি ধরো একটা পটেনশিয়াল স্পেস, একটা গাটার, এরকম একটা ফ্ল্যাট পেজ, দুই পাশে দুটো লিপ তৈরি হয়, এই দুটো লিপ কি করে কন্ট্রাক্ট করে এটা ডেপথ হয়, আর এদিক দিয়ে সব লিকুইড গুলো পাস করে চলে যায়, এটাই গ্যাস্ট্রিক ক্যানেল, এবং এটা অ্যালং দা লেজার কার্ভেচার। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো, এখানে যদি ডাইজেশনের প্রয়োজন নেই, সারফেস এরিয়া বাড়ার কোনো প্রয়োজন নেই, সো দ্যার ইজ নো টেম্পোরারি, মানে দ্যার ইজ নো রুগী, কোনো মিউকাস ফোল্ড নাই, এবং অবলিক মাসল দেয়ারও নাই। ঠিক আছে, থেকে বোঝা গেছে গ্যাস্ট্রিক ক্যানেলের কথা। গ্যাস্ট্রিক ক্যানেল শর্ট নোটে আসে, ভাইভাতে এটা খুব ধরে, ভাইবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রিক ক্যানেলের ফর্মেশন বলতে হবে, ইম্পর্টেন্স বলতে হবে, বা ফাংশন বলতে হবে। ঠিক আছে, আর এখানে আরেকটা কথা বলি, ম্যাডামরা অনেক সময় কি করবে, যে এরকম কাট সারফেস থাকলে এরকম করলো, রুগী দেখানোর পর বলবে কি, এখানে যারা খুব ক্লোজ ক্যামেরা দেখবা, কিছু ডট 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 থাকে, এটাকে গেলে গ্যাস্ট্রিক আছে না, তার ওপেনিং মানে গ্যাস্ট্রিক ডাক্ট। ঠিক আছে, এখানে ছোট 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 যে ছিদ্র থাকে একদম ডট 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 ডট, ঠিক আছে, এই যে পুরো মিউকোসাতে দেখবে অনেক ডট 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 থাকে, সেই ডট ডট গুলো। আচ্ছা, আমার টাইমটা যদি শেষ হয়ে যায়, তোমরা সেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেও। ঠিক আছে, একটু টাইমটা মনে হয় আজকে লাগবে, সেম পাসওয়ার্ড দিয়ে জয়েন করে নিও, আর তাড়াতাড়ি জয়েন করে নিও। হ্যাঁ, সবাই একটু রিকোয়েস্ট করবো, প্রথম 5 মিনিটে জয়েন করে নিও, 2 মিনিট আছে তো, শেষ করতে না পারলে নেক্সট ক্লাসে একটু ঢুকো, বেশিক্ষণ লাগাবো না।
আচ্ছা, এই গ্যাস্ট্রিক পিট গুলো হচ্ছে ওপেনিং অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো জিজ্ঞেস করে হোয়াট ইজ গ্যাস্ট্রিক পিট, ইজ দ্য ওপেনিং অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, মানে ডাক্ট, দ্য ওপেনিং অফ দ্য গ্যাস্ট্রিক ডাক্ট আর কি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের যে ডাক্টটা, সেই গ্যাস্ট্রিক ডাক্টের ওপেনিংটা, এটা হলো গ্যাস্ট্রিক পিট। ঠিক আছে। আচ্ছা, এই গ্যাস্ট্রিক পিটে তোমার গ্যাস্ট্রিক সিক্রেশন গুলো হয়, তখন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সেল গুলো জিজ্ঞেস করে। ওটা কিন্তু আমাদের কি বলবো, থিওরিটিক্যাল, তাই না? যে চিপ সেল বা জাইমোজেনিক সেল কি সিক্রেট করে, প্যারাটাল সেল কি সিক্রেট করে, মিউকাস নেট সেল কি সিক্রেট করে, এগুলো তো আমরা ফিজিওলজিতেও না বায়োকেমিস্ট্রিতেও পড়ি, আবার অ্যানাটমিতেও পড়ি, এগুলো আমাদের জিজ্ঞেস করে। হ্যাঁ, কোন সেল কি রিলিজ করে। আচ্ছা, ওটাতে আমি আর গেলাম না, আমার অ্যানাটমিতে আমি থাকি। ঠিক আছে। আর্টারি সাপ্লাইতে আমি চলে যাই। আর্টারি সাপ্লাই যতখানি পারি একটু কভার দিই। দেখো, তোমাদের যখন ব্লাড সাপ্লাই জিজ্ঞেস করা হবে, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ। আর্টারি সাপ্লাইতে আসলে আমি জিজ্ঞেস বলি অ্যালং দ্য লেজার কার্ভেচার there is anastomosis of the right and left gastric artery, right and left gastric artery, posterior along the greater curvature right and left gastroepiploic artery। তোমাদের কিন্তু ব্রাঞ্চেস গুলো জিজ্ঞেস করা হবে, ব্রাঞ্চেস জিজ্ঞেস করা হয়, কে কার ব্রাঞ্চ। আচ্ছা, ফান্ডাস ইজ সাপ্লাইড বাই কি হবে, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, তাই না? শর্ট গ্যাস্ট্রিক আর্টারি 4 to 5 শর্ট গ্যাস্ট্রিক আর্টারি ইজ দ্য ব্রাঞ্চেস অফ দ্য স্প্লিনিং আর্টারি, এই ফান্ডাস। আর পোস্টেরিয়র সারফেসে কিন্তু একটা পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি বলে একটা আর্টারি আসে, সেটাও স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ। ঠিক আছে, ঠিক আছে। আর্টারি কিন্তু ব্রাঞ্চেস গুলো পড়তে হবে, রাইট গ্যাস্ট্রিক কার, লেফট গ্যাস্ট্রিক কার, গ্যাস্ট্রোএপিপ্লয়েড, রাইট লেফট কার কার ব্রাঞ্চ, সেপারেট। ঠিক আছে। ভেনাস ড্রেনেজটাও সেম, এখানে কিন্তু অ্যালং দা লেজার কার্ভেচার আর্টারিও থাকে, ভেইনও থাকে, এখানে সেম। ভেনাস ড্রেনেজ এবং আর্টারি সাপ্লাই নিয়ে আমি কিছু বুঝি না। আমি এখন আর্টারি সাপ্লাই নিয়ে যে ক্লিনিক্যাল কন্ডিশনটা তোমাদেরকে করবে, সেটা হচ্ছে আচ্ছা, ইসকেমিয়া অফ দ্য পেপটিক আলসার। সময় আছে, লেস দ্যান 1 মিনিট। তোমরা নেক্সট ক্লাসে একটু জয়েন করো, হ্যাঁ, ক্লাস সবাই শেষ হয়ে যাচ্ছে। অ্যালং দা লেজার কার্ভেচার যে রাইট এন্ড আর্টারি বলি, আর্টারির ক্ষেত্রে পিয়ার্স করে, কারণ এইখানে মেজর আর্টারি, তারপর ওরা কিন্তু ওদের ব্রাঞ্চেস গুলো ব্রেকডাউন করে মাসেলকে পিয়ার্স করে, মিউকোসা সাবমিউকোসা পিয়ার্স করে একদম মিউকোসা পর্যন্ত পৌঁছে যায়। ঠিক আছে, মিউকোসাল প্লেক্সাস তৈরি করে, সাবমিউকোসা ইন্ট্রামাসকুলার প্লেক্সাস তৈরি করে, আর্টারি গুলো ব্রেকডাউন হতে। কিন্তু অ্যালং দ্য লেজার কার্ভেচার দেয়ার ইজ নো মিউকোসাল সাবমিউকোসাল প্লেক্সাস। ঠিক আছে, এখানে কোনো প্লেক্সাস থাকে না, ডাইরেক্ট আর্টারি থাকে, যার কারণে ইসকেমিয়া ডেভেলপ পেপটিক আলসার ডেভেলপ করে। ঠিক আছে।